শহরের আলো যত ঝলমলে হয় তার ছায়াও তত গাঢ় হয়। বহুতল ওঠে, ফ্ল্যাট বিক্রি হয়, কোটি কোটি টাকার জমি হাত বদল হয়। কিন্তু সেই চকচকে রিয়েল এস্টেট দুনিয়ার আড়ালে কখনো কখনো এমন এক অন্ধকার সমান্তরাল ব্যবস্থা তৈরি হয় যেখানে রাজনীতি, প্রভাব, ভয় এবং টাকার খেলাই হয়ে ওঠে আসল শক্তি। সাধারণ মানুষ শুধু বিলবোর্ড দেখে, উদ্বোধনের ফিতে কাটতে দেখে, কিন্তু ভেতরের কাদের ছত্রছায়ায় কোন ব্যবসা চলছে, কার অনুমতি ছাড়া কোথাও একটা ইটও নড়ে না, সেই গল্প সাধারণত প্রকাশ্যে আসে না। কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা পুরো কাঠামোকেই কাঁপিয়ে দেয়। তখন একের পর এক নাম সামনে আসে। ছোট মাছ ধরা পড়তে শুরু করলে বড় রাঘব বোয়ালরাও তাদের নিয়ে জল্পনা শুরু হয়। এখন ঠিক সেই অবস্থাতে দাঁড়িয়ে বিধাননগর রাজারহাট এলাকার রাজনীতি। একের পর এক গ্রেপ্তারি, তোলাবাজি, অভিযোগ, প্রমোটারকে মারধরের মামলা, রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রশ্ন, সব মিলিয়ে এখন উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাংশ। আর এই উত্তাপের কেন্দ্রে উঠে এসেছে একাধিক নাম, যার মধ্যে সব থেকে বেশি চর্চিত নাম দেবরাজ চক্রবর্তী। কারণ পুলিশের সাম্প্রতিক পদক্ষেপের পর রাজনৈতিক মহলের বড় অংশের প্রশ্ন, এবার কি তবে বড় মাথাতের দিকে এগোচ্ছে তদন্ত? ঘটনার সূত্রপাত বহুদিনের। অভিযোগ, রাজারহাট বাগুইহাটি অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রমোটিং ব্যবসাকে কেন্দ্র করে এক প্রভাবশালী চক্র কাজ করছিল। স্থানীয় ব্যবসায়ী এবং নির্মাণ কর্মীদের একাংশের দাবি, এলাকায় কাজ করতে গেলে অনুমতি, ম্যানেজমেন্ট এবং সেটেলমেন্ট, এই শব্দগুলোই ছিল আসল নিয়ম। অভিযোগ, রাজনৈতিক পরিচয় এবং স্থানীয় প্রভাবকে হাতিয়ার করে কোটি কোটি টাকার তোলাবাজির সাম্রাজ্য তৈরি হয়েছিল। যদিও এতদিন এই অভিযোগ রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক পদক্ষেপ হঠাৎ করেই অনেক বেশি আগ্রাসী হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। মঙ্গলবার ১৯শে মে রাতের গ্রেপ্তারি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অমিত চক্রবর্তী ওরফে ননি, এই নামই হয়তো সাধারণ মানুষ আগে খুব বেশি শোনেনি, কিন্তু স্থানীয় মহলে তিনি পরিচিত মুখ বলেই দাবি বহু মানুষের। অভিযোগ, তিনি ছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক শিবিরের অত্যন্ত ঘনিষ্ঠ। পুলিশের দাবি, প্রমোটারকে মারধর এবং তোলাবাজির ঘটনায় তার সরাসরি যোগ রয়েছে। এর আগেই একই মামলায় গ্রেপ্তার হয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। স্থানীয় রাজনীতিতে যার পরিচিতি যথেষ্ট, ফলে পরপর এই দুই গ্রেপ্তারির পর রাজনৈতিক চাপ যে অনেকটাই বেড়েছে তা স্পষ্ট। পুলিশ সূত্রে অভিযোগ, রঘুনাথপুর এলাকায় প্রমোটার কিশোর হালদারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। অভিযোগের পরিমাণ শুনলে চমকে উঠতে হয়, ৫০ লক্ষ টাকা। অভিযোগ আরও গুরুতর, বলা হচ্ছে প্রমোটার প্রথমে ৩ লক্ষ টাকা দিলেও বাকি টাকা দিতে অস্বীকার করেন। তারপরে শুরু হয় ভয় দেখানো, হুমকি এবং শেষ পর্যন্ত মারধর। বন্দুকের বাট, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের ভিত্তিতেই বাগুইহাটি থানায় মামলা দায়ের করা হয়। প্রথমে গ্রেপ্তার হন সমরেশ চক্রবর্তী, আর এরপর গ্রেপ্তার হলেন অমিত চক্রবর্তী ওরফে ননি। আর তারপর থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিস্ফোরণ। কারণ বিজেপি সরাসরি অভিযোগ করেছে এরা শুধু চুনোপুটি, আসল মাথার এখনো বাইরে। বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারির বক্তব্য রাজনৈতিক মহলে প্রবল আলোচনা ফেলেছে। তিনি সরাসরি দাবি করেছেন, সমরেশকে দিয়ে তোলাবাজি চালানো হতো। তার ইঙ্গিতে স্পষ্ট, তদন্ত যদি গভীরে যায় তাহলে আরো বড় নাম সামনে আসতে পারে। তরুণ জ্যোতি তিওয়ারি কি বলছেন শুনবো। তোলাবাজ আজকে গ্রেপ্তার হয়েছে চিন্টু ওরফে সমরেশ, দেবরাজের ক্লোজ হ্যান্ড, এবং একে দিয়ে দেবরাজ তোলাবাজিটা করতো। আপনারা সবাই মনে আছে প্রমোটার, সেই প্রমোটারকে মারধর করে বন্দুকের বাট দিয়ে মেরে টাক তোলার ঘটনা। তারপর পুলিশ ম্যানেজ করে, তৎকালীন পিপিকে ম্যানেজ করে কোনোভাবে বেল পেয়ে যাওয়া। আজকে সে আরেকটা কেসে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, ছোট তোলাবাজ গ্রেপ্তার হয়েছে। আশা করব পুলিশ তাড়াতাড়ি এই তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করবে। এখনও পর্যন্ত যা যা অভিযোগ আছে, এরা চুনোবুটি। দেবরাজের কাছে যা আছে, দেবরাজের কাছে যা টাকা আছে, টাকার সোর্সটা কি জানার দরকার আছে। আর দেবরাজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হ্যান্ড। এই এলাকার গরু, কয়লা, বালি থেকে শুরু করে চাকরিবিড়ি থেকে শুরু করে সিন্ডিকেট, সব কিছুর মূল পান্ডা হলো দেবরাজ। আজকে সমরেশ গেছে, কালকে দেবরাজ যাবে, অপেক্ষা করুন।
এই বক্তব্যের পর থেকেই জল্পনা তীব্র হয়েছে। তদন্ত কি এবার রাজনৈতিক প্রভাবশালী মহলের দিকে এগোচ্ছে? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘনিষ্ঠতার প্রশ্ন। অভিযোগে উঠে আসা ব্যক্তিদের সঙ্গে কোনো রাজনৈতিক নেতার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল, কে কাকে ব্যবহার করত, কার নির্দেশে কাজ হতো, এই সমস্ত প্রশ্ন ঘুরছে রাজনৈতিক করিডরে। আর এই নিয়ে আমাদের কালিক অরিন্দমের রিপোর্টে কি উঠে এলো দেখব। বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ননি, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বাগুইহাটি থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ যে 4 তারিখ যে যখন বিজেপি জেতে, অর্থাৎ বিজেপির যে কাউন্টিংয়ে যখন বিজেপির জয় নিশ্চিত হয়, তারপরে বাগুইহাটি এলাকাতে একটি বিজয় মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে এই ননি, যার নাম অমিত চক্রবর্তী, সে কিন্তু গিয়ে যারা সেই বিজয় মিছিল করছিল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদেরকে আক্রমণ করে বলেও কিন্তু অভিযোগ রয়েছে। বাগুইহাটির এক বাসিন্দা, তিনি কিন্তু বাগুইহাটি থানায় একটি কমপ্লেন করেছিলেন যে যখন এই 4 তারিখে রেজাল্ট বেরোয় এবং রেজাল্ট বেরোনোর পর যখন তারা বিজয় উৎসব করছিল, একটি মিছিল বের করেছিল, সেই মিছিলে বেশ কয়েকজন তৃণমূলের লোকজন এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারা যাতে সেই বিজয় মিছিল না করে সেই জন্য তাদেরকে কিন্তু রীতিমতো হুমকি দেয়। এবং সেই যারা যারা তাদেরকে সেই হুমকি দিয়েছিল তাদের মধ্যে সে 2-1 জনের নাম করেছিল, যার মধ্যে বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীরও নাম ছিল এবং পাশাপাশি আরো 2-3 জনের নাম কিন্তু তিনি তার সেই যে কমপ্লেন, সেই কমপ্লেনে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। এরপর কিন্তু বিধাননগর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে কয়েকদিন আগেই কিন্তু এই সমরেশ চক্রবর্তী, অর্থাৎ বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং তার সঙ্গে আরো একজন হেমন্ত চৌধুরী বলে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে কিন্তু নিজেদের কাস্টাডিতে বিধাননগর পুলিশ নেয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এবং তারপর যেটা আমরা দেখতে পাই যে দেবরাজ চক্রবর্তী, তার যে ঘনিষ্ঠ অর্থাৎ অমিত চক্রবর্তী এবং যার নাম ননি, তাকে কিন্তু গ্রেফতার করেছে ইতিমধ্যে বিধাননগর এর পুলিশ, অর্থাৎ বাগুইহাটি থানায় কিন্তু তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ যে বিজয় মিছিলের উপরে যে হামলার অভিযোগ, যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের তদন্তে নেমে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য এর আগে আমরা যদি একটু পেছনে দেখি, এই যে সমরেশ চক্রবর্তী অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে অ্যারেস্ট হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু প্রমোটারকে মারধর করারও একাধিক অভিযোগ ছিল, তবে সে সময় সে কিন্তু গ্রেপ্তার হয়নি। তবে এই যে অভিযোগ, অর্থাৎ 4 তারিখের বিজয় মিছিলে যে অভিযোগ হয়েছে, বিজেপির বিজয় মিছিল যখন বাগুইহাটি অঞ্চলে বেরিয়েছিল, সেখানে গিয়ে যারা সেই বিজয় মিছিলে অংশ নিয়েছিল তাদেরকে হুমকি দেওয়া বা তাদের উপর আক্রমণের যে অভিযোগ এনে যে কমপ্লেন লিপিবদ্ধ হয়েছিল, সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সমরেশ চক্রবর্তী এবং তার এক সঙ্গীকে। এবং পরবর্তীতে সেই তদন্তে আরো একজন, অর্থাৎ দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ননি, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে এদিন কোর্টে নেওয়া হয়েছে এবং নিজের কাস্টাডিতে নিতে চেয়েই কিন্তু কোর্টে আবেদন জানাচ্ছে বিধাননগর পুলিশ, সেরকমটা কিন্তু জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।